আজ থেকে 10-12 দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি পাসপোর্ট তৈরি করে ফেলেছি, এখন বিদেশে যাওয়ার পালা। তবে আমি এয়ারপোর্টে গিয়েছি, বাট এয়ারপোর্ট থেকে ফিরে এসেছি আবারও বাসায়। কি হয়েছে আমার এয়ারপোর্টে, কেন আবার ফিরে এলাম, সকল ডিটেলই থাকছে আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আমি কেন এয়ারপোর্টে গেলাম, আবার এয়ারপোর্ট থেকে কেনই বা ফিরে আসলাম। আমাকে কি তাহলে ঢুকতে দেয়নি? আমাকে কি তাহলে পাসপোর্ট বাতিল করে দিয়েছে আমার? আর আমি কখন কি কার্যক্রম করছিলাম সকল ডিটেলেই থাকছে এই ভিডিওতেই। কি কাজ করছিলাম, কি কাজের জন্য আমাকে বাতিল করতে পারে, কি ভুল করেছি, এই ভুলটি যদি আপনি করেন আপনারও কি এই ক্ষতি হতে পারে কিনা। চলুন আমরা সকল কিছুই দেখাচ্ছি এই ভিডিওতে। লেটস গো। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I শুরুটা বাড়ি থেকে হলেও আমি বাড়ি থেকে ভিডিও করতে পারিনি, কারণ খুব ভোরে বের হয়ে গিয়েছিলাম। তবে মেঘনা নদীর পাড়ে এসে দেখতে পারলাম যে অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, তাই একটু ফুটেজ নিয়ে নিলাম। গাড়িতে বসে আমার ছোট আম্মুটি আমার সাথে বসে থাকে। তাকে ক্যামেরাতে দেখে সে অনেক হাসছিল, সে বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। আর এই নিয়ে আমরা তিনজন একসাথে তার কাহিনী দেখে হাসতেছিলাম, অনেক মজা নিতেছিলাম। দেখতে দেখতে অনেক জার্নি করলাম। জার্নি শেষে কিন্তু আমরা 300 ফিট চলে আসছি। প্রথমে গাড়ি থেকে নেমে দেখে যে অন্ধকার দেখতেছি, কিছুই দেখতে পারছি না, তাই চা নিয়ে নিলাম হাতে। প্ল্যানিং ছিল চা খেয়ে 300 ফিট রোডে গিয়ে ছবি তুলবো, কারণ জায়গাটি অনেক সুন্দর লাগছে আমাদের কাছে। আমি শুনেছিলাম যে 300 ফিট নাকি বলে টিকটকাররা টিকটক ভিডিও করে, বড় বড় সেলিব্রিটিরা এখানে এসে একসাথে মিট করে। কই ভাই, আজকে তো আমি আসলাম, কোনো সেলিব্রিটি তো দেখতে পাচ্ছি না। যদি সেলিব্রিটি পেতাম, তার সাথে যদি একটু সেলফি তুলতে পারতাম, তাও তো ভাইরাল হতে পারতাম। যাই হোক, সেলফি টেলফি তোলার প্রয়োজন নেই। এখন আমরাই সেলিব্রিটি, আমরাই সেলফি তুলবো, আমরাই ছবি তুলবো এবং কি ভিডিও করব। দেখি ভাগ্যগুলো যদি ভাইরাল হয়ে যেতে পারে, তাহলে তো লাখ লাখ টাকা কামাই করতে পারবো অনলাইন থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, টিকটক থেকে। যাই হোক, কিছুক্ষণ মজা করলাম। এখন মেন কথা হলো যে এই জায়গাটাতে আসার পরে ভাই কি বলবো, অসাম লাগছিল। এই জায়গাটি খুবই সুন্দর একটি প্লেস। যারা যারা 300 ফিট গিয়েছেন তারাই বলতে পারবেন, যে তারাই বুঝতে পারবেন যে আসলে 300 ফিটের এই রাস্তাটি কতটা সুন্দর। আর এই পিচ্ছিরা তো দেখে দেখে একদমই আনন্দে আত্মহারা হয়ে গেছিল। এই 300 ফিটে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে এখন চলে আসছি আমরা বিমানবন্দরে। যাই হোক, অবশেষে মনে হচ্ছে যে স্বপ্ন পূরণ হবে, সৌদিতে যাওয়া হবে, ভরপুর টাকা কামানো হবে। দেখে কি করা যায়। আমাদের সময় আস্তে আস্তে হাতে ছিল আরো 1.5 থেকে 2 ঘন্টার মতো, তাই ভাবছিলাম যে কিছু খাবার খেয়ে নেই। আমাদের একটা সিস্টেম ভালো ছিল যে আমরা যখন এয়ারপোর্টে যাই তখনই খাবার রান্না করে নিয়ে যাই। যাই হোক, ঘরের সবারই কিন্তু ফেভারিট খাবার বিরিয়ানি, তাই আর হতাশায় ভুগতে হচ্ছে না। বিরিয়ানি রান্না করে নিয়ে গেলাম আর খেয়ে নিলাম আমরা। আর এই পিচ্ছিটাকে দেখেন করে আছে, প্রথমে দিতে চাচ্ছিলাম না, পরে দিয়ে দিলাম। কি বলবো বলেন, কিছুক্ষণ পরে তো তারা প্লেনে উঠে চলে যাবে, অনেক মিস করবো তাদেরকে, তাই কিছুক্ষণ খাওয়াই দিলাম। আর নিজেও খেতে খেতে সময়টা কেটে গেল। তবে বর্তমানে আমি যেই জায়গায় আছি, এই জায়গায় আপনাদেরকে আমি একটা প্লেন দেখাবো। দেখুন আপনারা, কত সুন্দর, কত বড়, কিভাবে ঘোরাচ্ছে এই প্লেনটি, দেখতে কিন্তু অসাম লাগছিল। Come in, come in. I could seat you by the fire. Listen, listen. There's something I must confide. I know I said that it'd be fine. I know I made it look like it'd be alright, but I think I learned my lesson, and I'm not gonna let you out. দীর্ঘ 15 থেকে 20 মিনিট ঘোরাঘুরি করার পরে, প্লেন দেখাদেখি করার পরে সময় হয়ে যায়। তারপরে আমরা গাড়ির কাছে চলে যাই আর ধীরে ধীরে সকল কিছু গুছাতে থাকি, কারণ আমরা এখন চলে যেতে হবে। ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। কিছুক্ষণ পরে আমার সেই কাঙ্ক্ষিত গল্পটি আপনাদেরকে একটু শোনাবো, কেন আজকে আমি যাচ্ছি না, আর গেলেও কবে যাচ্ছি আমি। এই তো ধীরে ধীরে সময় ঘনিয়ে আসছে। এখন আমরা সকলেই আমার ছোট দুটো আম্মুকে বিদায় দিতে আসছি, এবং তার আম্মুকে সহ। আমি ভিডিও ফুটেজে হয়তোবা এই দুইজনকে দেখাচ্ছি, সাথে কিন্তু তাদের আম্মু সহ ছিল। কথা ছিল যে আমি সহ তাদের সাথে যাব, কিন্তু কি আর করার, আমি তো তাদের সাথে ঘুরতে যাব না, আমি যাব কাজ করতে। তাই আমার বড় ভাইয়া বলছে যে তুই একটু পরে আস, তোর জন্য ভালো একটা ভিসা খুঁজে দিচ্ছি আমি। আর সেই অপেক্ষায় কিন্তু আমার যাওয়াটা একটু লেট হচ্ছে। তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার যাওয়া হয়ে যাবে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে আমি একদিন চলে গেছি নিজের স্বপ্ন পূরণ করতে সেই স্বপ্নের দেশে। তবে শেষ
কথা আপনাদেরকে আমি একটা কথাই বলবো, এই যে দুইজনকে দেখতেছেন, এই দুইজনকে খুবই মিস করব। সকালে ঘুম থেকে নিচ থেকে উঠতে পারতাম না, আমাকে এমনকি আমার ছোট ভাইকে মাথায় টেনে, চুল টেনে, ঘাড়ে বসে, পিঠে বসে যেভাবে পারছে সেভাবেই তুলে ফেলছে। হয়তোবা বেশি দিন না, 3টা মাস অনেক মিস করবো তাদেরকে। ভালো থাকিস তোর আম্মু। তো গাইজ, এই ভিডিওটি আপনারা যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক করবেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। আমার চ্যানেলের নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করেন। আর আপনারা কোন ধরনের ব্লগ আমার কাছ থেকে পেতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।